আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ চান তখন মহান রব্বুল আলামিন ওই বান্দার দৃষ্টিকে আল্লাহ পাক তার ভুল ত্রুটির দিকে আল্লাহ পাক ফিরিয়ে দেন। ওই ব্যক্তি তখন যেদিকে তাকায় শুধু সে নিজের ভুল এবং ত্রুটি দেখতে পায়। বিধায় অন্যের ভুল ত্রুটি ধরার সেই সময় তার কাছে পর্যাপ্ত পরিমাণ সে সময় তার কাছে থাকে না। আসেন আজকে আমরা 4টি উপায় জানব, যে 4টি উপায় বর্ণনা করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। যে 4টি উপায় নির্ণয়ের মাধ্যমে আমরা আমাদের ভুল সম্পর্কে আমরা অবগত হতে পারব। প্রথম উপায় হচ্ছে এমন একজন উস্তাদ এবং এমন একজন জ্ঞানী ব্যক্তির সাথে আপনার সম্পর্ক স্থাপন করা যিনি আধ্যাত্মিক ব্যক্তি এবং নফস এবং গোপন দুঃসম্পর্কে যিনি অবগত, এবং ওনার পরামর্শক্রমে আপনি যখন নেক আমল করবেন, ওনার সুহবতের সাথে আপনি যখন শামিল হবেন, তখন আপনি সেই দোষগুলা আপনি অবগত হতে পারবেন যেগুলো আপনার মধ্যে রয়েছে, এবং তিনি আপনাকে দিক নির্দেশনা প্রদান করবেন। দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে নিজের দোষ নির্ণয়ের নিজের কোনো সত্যবাদী জ্ঞানী এবং ধার্মিক কোনো বন্ধুকে বলে দেওয়া যে তোমার দৃষ্টিতে যদি আমার কোনো ভুল প্রকাশ পায় তাহলে সেটা তুমি আমাকে নির্দ্বিধায় নির্বিঘ্নে সেটা আমাকে বলতে পারবে, কারণ আপনার সবচেয়ে ক্লোজ যে বন্ধু সে জানে আপনার মধ্যে কি দোষ রয়েছে, আপনার আচরণে কি ভুল রয়েছে, এজন্য তাকে বলে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক যে ব্যক্তি আমার ভুল প্রকাশ্যে আমাকে ধরিয়ে দেয়। তৃতীয় নম্বর হচ্ছে দুশ্মনের মুখ থেকে নিজের ভুল ত্রুটি সম্পর্কে জেনে নেওয়া, কারণ প্রত্যেকটা মানুষের হ্যাটার্স রয়েছে। আপনার দুশ্মন সে হচ্ছে আপনার ভুলগুলোর ছিদ্রান্বেষী, সে আপনার ছোটো ছোটো ভুলগুলা তার কাছে বিশাল মনে হয়, বিধায় সে আপনার ছোটো ছোটো যে ভুলগুলো রয়েছে এগুলাকে বিশাল মনে করে উপস্থাপন করতে চায়। ওই জায়গা থেকে আপনি নিজের ভুল সম্পর্কে অবগত হয়ে আপনি চাইলে আপনার সেই ভুল থেকে নিজেকে সংশোধন করে নিতে পারেন। চতুর্থ নম্বর উপায় হচ্ছে আমরা অনেক সময় সভা সমাবেশ কিংবা কোনো মজলিসের মধ্যে অনেক মানুষের অ্যাটিটিউড, আচরণ, ভঙ্গি, কথাবার্তা আমরা আমাদের দৃষ্টিতে সেটা ভুল মনে হয়, তো আমরা সেই ভুলটা যেন আমাদের নিজের জীবনে যেন আমরা অ্যাপ্লাই না করি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল আপনি এত আদব শিখলেন কোন জায়গা থেকে? তিনি বলছেন বেয়াদবের কাছ থেকে। বেয়াদবের কাছ থেকে আদব শেখা যায়? মানুষের আশ্চর্য হয়ে গেল। তিনি বলছেন তার কারণ হচ্ছে বেয়াদব যেই কাজগুলো করে আমি সে কাজ থেকে বিরত থাকি, বিধায় আমি তার বিপরীত কাজ আমি সবসময় করতে পছন্দ করি। বিধায় আমরা এই উপায়গুলোর মাধ্যমে নিজেদের যে সমস্ত ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, দোষ